মনোহর সাহেবের কথা শুনলাম, আলেম সাহেবের শরীয়তের পক্ষের কথা। আমার জীবনে সিডি অডিও মিলিয়া প্রায় 150 ক্যাসেট বাজারে চলছে। বহুতবার আমি স্টুডিওতে আসছি। আজকে স্টুডিও যখন ঢুকছি, এত মনটা আমার ভালো, এত শান্তি, জীবনে এরকম আমার লাগে না। কেন যে ভালোটা লাগলো আমি বুঝতে পারলাম না, কিন্তু এই আলেমের কথা শুনে আমার শরীরটা যেটা কখন জ্বলছে, এত জ্বলাও কোনোদিন আর আমার ক্যাসেটের জীবনে আর জ্বলে নাই। কারণ এত ওহাবি মার্কা কথা, এসিদি মার্কা কথা কোন শিল্পী আমার সামনে কওয়ার সাহস রাখে না। আজকে দয়াল নবীর উপরে যে কথা বলা হয়েছে, প্রত্যেকটা কথা বেদবের তালিকার মধ্যে পড়ে যায়। গুস্তাগি রাসূলুল্লাহ দয়াল নবীর নূর মোবারক সৃষ্টি করে আরশে আজিমের উপরে একটি পাত্রের ভিতরে রেখে আল্লাহ পাক নিজের কুরসি ছাড় দিয়া লক্ষাধিক ফেরেশতা নিয়া যার নূরকে 2,70,00,000 বছর তাজিম করেছে। আর সেই নবীকে ওনার কোনো মেয়ে দায়ী নাই, ওনার একটা অক্ষর সৃষ্টি করার নাই। আমি বলতে চাই দয়াল নবীর সঙ্গে যে সম্পর্ক করেছে, তার আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কোনো প্রয়োজনই নাই। দয়াল নবীকে যে একবার দর্শন করছে, তার আল্লাহ দেখার কোনো দর্শন করার কোনো প্রয়োজনই নাই। আমার হুজুর আরেক কানের ভিতরে আছে, আদম মুসা ইব্রাহিমে পাগল খোদার প্রেমে খোদায় কয় আমি নিজেই নবীর দেওয়ানা, উনি নিজেই বলেছে। আজকে ওহাবি মার্কা ইয়াজিদ মার্কা কথা কয় নবীর কোনো মেধা নাই, একটা অক্ষর করার শক্তি নাই। এত বড় বেদবি উনি, এত বড় একটা শিল্পী হইয়া এই গানের ভিতরে কিছু কিছু আলেমরা বলা শুরু করছে যে হজ কইরা মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, বর্তমানে কয় মিলাদ মাহফিলের কোনো দরকার নাই। অর্থাৎ দেওবন্দি শয়তানেরা, দেওবন্দি শয়তানে যে শয়তান মার্কা কথা, এই ব্যাপারটি কথা কোন জায়গা ডোজ খায় প্রত্যেকদিন রাত্রে। এই ডোজ না খেলে এই শয়তানি কথা, এই শয়তানি কিতাব পড়িয়া আসলে কিতাব পড়বেন আপনি। আপনি তো চতুর্বাড়িতে ভালো ভালো লেখক আছে, কিতাব পড়বেন, ভালো ভালো কিতাব পড়বেন। আপনি কিমিয়া সাদাত পড়বেন, ইমাম গাজ্জালী সাহেবের লেখা মাদারুজ্জুন নবুওয়াত বলবেন, নাহাগাল বালাগা পড়বেন। আপনি পড়বেন ইসলামের ইতিহাস, আপনি পড়বেন ওই মাহে মিলাদুন্নাহ, আপনি পড়বেন মাওলার অভিষেক, আপনি পড়বেন বেহুশের চৈতন্যদান। এরকম ভালো ভালো লেখকদের কিতাব পড়বেন। এই যে আপনি একটা কথা বলছেন যে গাদিরে খুম, গাদিরে খুমটা হইল বিদায় হজের যখন করে উনি 9 তারিখে যে হজে উপস্থিত হয়, 9 তারিখে উনি কাবার কর্ম শেষ করে 10 তারিখে আরফাতে হাজির হয়। আরফাতের কাজ উনি শেষ করে ওনার বাবার রওজা জিয়ারত করে 11 তারিখে 12 তারিখে রওনা দেয়। 18 ইঞ্চির কত নিকাদির খুম নামক জায়গার মধ্যে এসে পৌঁছে 16 লক্ষ লোক নিয়ে। আর আপনি যে ঘটনা বলছেন হুদাইবিয়ার সন্ধির কথা 2 বছর আগে, ও বছর হজে গেছিলেন না, ও বছর হজের থেকে ফিরে আসছে উনি। আর আমি জিজ্ঞেস করতেছি গাদিরে খুমে যে উনি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণকে ইসলামের জান বলা হয়। এখানে আমি হাদিসের কোটেশন টাইমে বলেছি মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এখানে ডিমার্কেট করা হয়েছে, কিরা ইমামতি করছিল, কিরা ইট বসাইছিল, ও দেখার সময় আমার। এখানে দয়াল নবী ডিমার্কেট করেছে যে এর পরবর্তীতে ইমাম কে হবে। হ্যাঁ, আর আপনি জোড়াতালি দিয়ে আবু বকর সিদ্দিককে বৈধ বানিয়ে নিতে চান, এত সহজ না। আর আপনি বলতেছেন উনি 2টা জিনিস রেখে গেছে, একটা হলো কোরআন সুন্নাহ আর একটা হাদিস। হাদিস পাইব কোথায়? আপনি কয়েন তো দেখি হাদিস সংকলন হয়েছে দয়াল নবী মৃত্যুর কত বছর পরে, ওই সময় হাদিস পাইব কোথায়? একটা হলো কোরআন সুন্নাহ আর একটা হলো আহলে বায়াত। ওহাবি মার্কারা কয় কোরআন সুন্নাহ আর হাদিস চওড়া এটা ফরাইদুল লাগবো। আপনারে কই না, বাংলাদেশে তো তলেম আছে। আমি কাছের ভিতরে কইলাম 4 দোকানে হয়, সব দোকানে বাজবো, সব ঘরে ঘরে বাজবো, মৌলবী ঘরে ঘরে বাজবো। কোন মৌলবী যদি কয় ওই সময় কইছিল যে কোরআন আর হাদিস, ওই মৌলবীর দাঁতের তো 24টা পারিয়ে ফেলাই দিব। হ্যাঁ, বলছে যে আলেমের কথা বলছে, হ্যাঁ বলতে পারে, ওটা সাবজেক্ট। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম কারো নাই, গাইবি এলেম কারো নাই। নূর কালির যুগে মাথা কালির কালিতে কোরআন লেখা
লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম ভাই ও খালি লেখায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই মুরকালিও দুতে মাথা আলেম কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখাদার কোন এলেম বাড়ি নাই খালি লেখায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই মুরকালিও দুতে মাথা খালি কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা কোন এলেম বাকি নাই খালি লেখায় আলেম হয় না আশারে মুবাশশিরা 10 জন সাহাবাকে আল্লাহ পাক জান্নাতের খবর শুনাইছে, জান্নাতের টিকিট দিছে, অগ্রিম টিকিট। তার মধ্যে পাক পাঞ্জাতনের ভিতর থেকে রাখছে শুধু হযরত আলী রে। আর বাবা কি ওনারা এজিদের বাপ যে রাজতন্ত্র কায়েম করছে, সে এজিদের বাবা মুআবিয়াও আশারে মুবাশশিরার মধ্যে আছে, এই শয়তানটাও আছে। চিন্তা করেন, তালহা, জুবায়ের, উমাইয়া গোত্রের তারা সারা জীবন নবীর বংশের বিরোধিতা করছে, তাদের প্রত্যেকের নাম আশারে মুবাশশিরার মধ্যে আছে। এক আছে হযরত আলী, জান্নাতের সর্দার নি হবেন, জান্নাতে জোহরা মা ফাতেমা। কাল হাসর মুমিনদেরকে প্রশ্ন করা হবে যে তারা যতই ইবাদত করে থাকুক, জিজ্ঞাসা করো তাদেরকে যে ইবাদত করে তারা জান্নাতে রওনা দিবে, এইরকম প্রস্তুতি গ্রহণ করতে তাদেরকে জিজ্ঞাসা করো আমার মা ফাতেমার তিল পরিমাণ মহব্বত তাদের হৃদয়ের ভিতরে আছে কিনা। আহা যদি না থাকে তাকে জান্নাতীদের জাহান্নামে ফেলাই। আর জাহান্নামের জন্য রেডি হয়ে গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করো আমার মা ফাতেমার কিঞ্চিত পরিমাণ মহব্বত তাদের হৃদয়ের ভিতরে আছে কিনা। যদি থাইকা থাকে তাদেরকে জান্নাতের দিকে পাঠাও। যে জান্নাতের সর্দারনি হবে আশারে মুবাশশিরার মধ্যে তারও নাম নাই। ইমাম হাসান হোসেন হলো মুমিনদের যুবকদের জান্নাতের সর্দার, তাদের দুই ভাইয়েরও নাম নাই। যে পাক পাঞ্জাতন সৃষ্টি না করলে আহা জগৎ সৃষ্টি হইতো না, তাদের নাম নাই। নাম আছে তালহা, জুবায়ের, মুআবিয়া, যারা নবীর বংশটারে ধ্বংস করতেছে। সিফিনের ময়দানে জঙ্গে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ হযরত আলীর মধ্যে আর হলো মুআবিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়। আপনি বলেন তো দেখি, যে দুজন নবীর সাহাবা, দুজন দলিত সাহাবা, দুজন জান্নাতের টিকিট পাইছে, একটা মাঠে যুদ্ধ উপস্থিত হয়েছে। দুজন কিনে আইছিল, একজন অন্যায় ছিল। অন্যায়কারী কোন নবীর সাহাবা হইতে পারে না, এবং অন্যায়কারী জান্নাতের টিকিট পাইতে পারে না। এই দুজনের ভিতরে অন্যায়কারী ছিল কে? মুআবিয়া না আলী? সমস্ত বাধা আমার খাবার করবেন না। খালি লেখায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম ও মুরকালিও দুতে মাথা বেটা কালি কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা বাবা কোন এলেম বাকি নাই খালি লেখায় আলেম হয় না মুর্শিদের দোয়া জানিয়া নিঘুম করে বছর জায়গা, মুর্শিদের দোয়া জানিয়া নিঘুম করে বছর যাইয়া কলব যাবে বাড়ি হইয়া, তোর কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া, তুই চোখে দেখবি আলেক সাই। ও খালি লেখায় আলেম হয় না গাইবে এলেম যারো নাই বেটা গাইবে এলেম যারো নাই মুরকালিও আরেকটা মানওয়াজ হাদিস, সহিহ হাদিস, যে হাদিস খোঁজ করলে বাপদাদার নাম পাওয়া যাবে না। ইমাম হাসান হোসেন রে উমর কইছিল, তুমি ইমাম হাসান হোসেনের পায়ের উপর পড়ে যাও। এই সমস্ত হাদিস রচনা কইরে উমর রে পাম করে ফুলাইতে ফুলাইতে ইসলামী জগতে বল বানিয়ে গেছে। এই উমরের নেতৃত্বে মা ফাতেমার মাজার মধ্যে এবং হযরত আলীর মাজার মধ্যে, ইমাম হাসান হোসেনের মাজার মধ্যে রশি নিয়ে রশি দিয়ে বাইন্ধে উমরের দরবারে হাজির করা হয়েছিল। যখন আবু বকরের বায়াত তারা গ্রহণ করবে না, মওলায়েতের দাবিদার তারা প্রত্যাহার করবে না, এই অপরাধে আলীর কাছে বায়াত, আবু বকরের কাছে বায়াত নেওয়ার জন্য, তখন এক সাহাবা জিজ্ঞেস করছিল, বিশ্ব জগতের ইসলামী জগতের সিংহ, সিংহকে আজকে মেসির মতো দেখা যায়,
মানে হযরত আলীর কাছে বাইরে দিতেছে, হযরত আলী কোনো মিশ্রুপ রাও শব্দ করতেছে না। হযরত আলী বলতেছে স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হয়। আজকে আমার এইটাই দরকার ছিল, তাই আমি এইভাবে আসছি। একবার আছে, একবার ফাতেমাকে উমর তরবারি দিয়ে দাবার দিছিল। সেই দাবারের চোটে ফাতেমা ঘরে যায়, যখন ঘর দরজা বন্ধ করে দরজার মধ্যে লাথি মারছে। এই লাথিটা ফাতেমা 6 মাসের প্রেগনেন্ট, তার গর্ভটা পাত হয়ে গেছে। ওই অসুস্থতাই ফাতেমা মারা গেছে। বাগে ভেদাক একটি খুরমা বাগান দয়াল নবী বাইতুল মালে জমা রেখেছিল, যে আমার ফ্যামিলির লোক যদি কোনো অসুবিধায় পড়ে আমার ফ্যামিলির লোককে এই বাগান ফেরত দিতে হবে। আজ পর্যন্ত ইসলামের লোকে সেই বাগান ফেরত দেয় নাই, আবু বকর সিদ্দিকের নেতৃত্ব দেওয়া হয় নাই। ফাতেমা যায় কান্দতে কান্দতে বলছিল যে আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমরা এখন না খাই চলি। আবু বকর সিদ্দিক ফেরত দেয় নাই, উমর ফেরত দেয় নাই। বাগে ভেদাক তাকে কোন গান নিয়ে এসেন আপনি ক্যাসেটের মধ্যে মানুষের শুনাইবার জন্য। আলেম হয় না গাইতে এলেন, ধারণা বেটা গাইবি এলেন। ও নূর কালিরে বাটা বেটা কালির কালিতে কুরআন লেখা বাবা, যে পাইছে মুর্শিদের দেখা বাবা, কোনো এলেম বাকি নাই, কালি লেখায় আলেম হয় না। থাকা খুশি, মোহমুক্ত হওয়া, কেনায়েত করা, সব সময় তাওয়াক্কুলের সঙ্গে জীবন যাপন করা, অর্থাৎ আল্লাহ শাররি ওয়া খাইরি ওনার দরবারের থেকে যে সময় যে ভাবটা, যে বিষয়বস্তুটা আমার উপর হয়, ধৈর্যের সঙ্গে হওয়া, পালন করা। রেজাবন্দি, রেজাবন্দিটা হলো দুনিয়াদারিকে পিছনে ফেলাইয়া যিনি আল্লাহতে রুজু হইয়া নিজের জীবনটাকে আল্লাহর রুজুতে আবদ্ধ করতে পারছেন, তিনি রেজাবন্দি। যাইতে পারো আর তোমার ভাবনা নাই, কালি লেখায় আলেম হয় না গাইবি এলেন, ধারণা বেটা গাইবি এলেন। ও নূর কালিরে আছে আল্লাহর ভেদ রাসূল জানে, রাসূলের ভেদ আল্লাহ জানে। এই দুজনের মধ্যে ছোট কেরা আর বড় কেরা, এ সম্পর্কে বান্দার বলার কোনো এখতিয়ার নাই। এই দুজনের মধ্যে বান্দার বলার কোনো এখতিয়ার নাই। একজনকে ছোট বললে আর একজনকে বড় বলা হয়, তাতেও বেয়াদবি হবে। নবীকে ছোট বলে আল্লাহকে বড় বলে, তাতেও বেয়াদবি হবে। দুজন রুবুবিয়তের সাগর, উলুহিয়াতের সাগর, মাওলাইয়াতের সাগর। এই সাগর আমাদের মতো মানুষের মাপের কোনো মাইপে কোনো কুল করা ক্ষমতা নাই। এবার প্রশ্ন আমার, কি প্রশ্ন করুন? মাথা মতো গেছে আমার আউলিয়া, এই ভাবে আমার হাদিস শুনে, এই যে ৭৬টা ৬টা হাদিস, আমি জানতে চাই বিশ্বের সমস্ত জাতি তার নিজস্ব জাতি, তার নিজস্ব ইতিহাস লিখছে। বাঙালিরা বাঙালি জাতির ইতিহাস লিখছে, ইংরেজ ইংরেজদের ইতিহাস লিখছে, অ্যারাবিয়ানদের ইতিহাস লিখছে কি অ্যারাবিয়ানরা না অন্য কোন জাতি? এই যে ৬টা হাদিস, এই ৬টা ইমাম মিসকাত সাহেব, ইমাম বুখার সাহেব, ইমাম মুসলিম সাহেব, এই যে ৬টা ৭৬টা প্রণেতা, এদের বাড়ি ঘরটা কোথায়? এরা কি আরব জাতি না অন্য কোন জাতি? এরা আগে কোন ব্যবসা করে খাইতো? এদের পেশাটা ছিল কি? আমি জানতে চাই। তাই তোমার তল ভাতার পেশা ওই আলেম লেখায় আলেম হয় না গাইবি এলেম, জানো না করে গাইবি এলেন। নূর কালিরা দুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম গাইবি এলেম, নূর কালিরা দুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা বাবা, কোনো এলেম বাকি নাই, কালি লেখায় আলেম হয় না।